এখন শুধু কেনা চলতেছে আমার। যেমন এটা একটা র গাড়ি, এটা কিন্তু 8-এর মডেল 13 রেজিস্ট্রেশন প্রিমিয়াম, চাবি স্টার্ট, দেখাবো একটু পরে। এটা কেনা হয়েছে নতুন, কিছু দাগ আছে আমি দেখাবো। এরপরে হচ্ছে যেমন এই যে এলিয়নটা নতুন আসছে, এটাও নতুন কেনা, কিছু করা হয়নি এখনো। এটাও 10-এর মডেল 14 রেজিস্ট্রেশন। আর এই মাত্র একদম গরম গরম, লাইক গরম হয়ে আছে ইঞ্জিন, এখনো মাত্র চালায় আসছে গাড়িটা, এই মাত্র কিনে নিয়ে এসেছি গাড়িটা আমি। এটা হচ্ছে 6-এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 10-এর, এক্স করলা সাদা। আর ভেতরে হচ্ছে একটা পার্ল, ভেতরে একটা বিস্কিট ইন্টেরিয়র ভেতরের পাশটা, এবং এটা প্রথম মালিকের ব্যবহারটা করা। সো আমার মনে হয় প্রত্যেকটা গাড়ি যদি আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, আপনি দেখতে ভালো লাগবে। র অবস্থায় আমি গাড়িগুলো দেখাই আপনাদেরকে, আপনারা জানেন। সো আমি একটু কাছে দেখাই। যেমন আমি এটা কথা বলছিলাম, যেটা মাত্র আনা হয়েছে 6-এর মডেল আর 10-এর রেজিস্ট্রেশন, না 9-এর রেজিস্ট্রেশন, দেখি দিই কাগজটা। দেখুন প্রথম মালিকের ব্যবহার করা, ফার্স্ট ব্লু বুক, প্রথম ব্লু বুকটা এখানে আছে। আর এই হচ্ছে গাড়িটা ট্যাক্স টোকেন। সো স্পেয়ার রেজিস্ট্রেশন এটা হচ্ছে 10-এ, রাইট। এটা হচ্ছে 6-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন, এক্স করলা সাদা, প্রথম মালিকের ব্যবহার করা। নর্মালি যেটা হয়, আপনারা কিন্তু আমাদের কাছে এই গাড়িগুলো একটু বেশি চান যেগুলো প্রথম মালিকের ব্যবহার করা থাকে, ম্যাক্সিমাম সময় আমাদের কাছে তেলের গাড়িগুলো থাকে। সো এটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা। সো এক্স করলা আসলো, রেডি হতে আমার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ সময় লেগে যাবে, এরপরে আবার একটা পরিপূর্ণ ভিডিও পেয়ে যাবেন আমার কাছ থেকে। এটি ভেতরের পার্টটা দেখে, উপরে সাদা, ভেতরে একটা বেজ ইন্টেরিয়র। সো এই হচ্ছে ভেতরের পার্ট, এই দেখুন কাছ থেকে, এটা ভেতরের পার্ট। দেখুন আমি অলরেডি সিট কভার খোলা শুরু করেছি। সিট কভার আসলে এটা হচ্ছে মেইন সিট ভেতরে, আর উপরে একটা কভার করা ছিল, যে কভারটা আমি খুলে ফেলতেছি। এবং এই গাড়িটা কিন্তু সিএনজি তো কনভার্টটা করা। সো কালেকশনে আসলো এক্স করলা, আগে যেগুলো ছিল ম্যাক্সিমামই সোল্ড আউট, এখন আর নাই। সো যারা ওয়েট করতেছেন আমাদের জন্য যে এক্স করলা আমাদের কাছে আবার কিনতে যাচ্ছেন, সো এটার জন্য একটু ওয়েট করতে হবে। জাস্ট 2 সপ্তাহ বা 1.5 সপ্তাহের ভিতরে কিন্তু এক্স করলা 6-10 প্রথম মালিকের ব্যবহার করা সাদা, ভিতরে বেজ ইন্টেরিয়রটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এবার হচ্ছে এইটা প্রিমিয়মটা কিনেছি নতুন। এটা কিন্তু বাংলাদেশে এখন মতো রঙের কোনো কাজ করা হয়নি, যার মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন 2013 সালে। এটাও প্রথম মালিকের ব্যবহার করে, এবং এই গাড়িটাতে যা যা আছে প্রত্যেকটা জিনিস এখনো গাড়ির সাথে গুলো আছে। শুধু একটা জিনিস মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে এটা চাবি স্টার্ট, পুশ না, কিন্তু সিএনজিতে কনভার্ট করা আছে। তো এটা একটা সলো ভিডিও আজকে আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এরপর ইনহাউস যেটা হয়েছে সেটা হচ্ছে এটাও প্রথম মালিকের ব্যবহার করা একটা গাড়ি। সো না সরি, এটা দ্বিতীয় মালিকের ব্যবহার করা, ভুল হয়েছে, এটা দ্বিতীয় মালিকের ব্যবহার করা 10-এর এলিয়ন 14 রেজিস্ট্রেশন। এবং এটাতে মোটামুটি অনেক কিছু তারা অ্যাড করেছে, লাইক 10-এর ওল্ড শেপ ছিল, এটা কিন্তু নিউ শেপটা করা। সো এই সেভিংগুলো চ্যানেল সেগমেন্ট, এটার একটা ডিটেলস ভিডিও নিয়ে আমি আসবো, দেখাবো, তারপরে কাজে পাঠাবো। এটাও কাজে চলে যাবে, পাশাপাশি এই এক্স করলাটা কিন্তু কাজে চলে যাবে। সো যারা যারা র দেখতে চান, আমাদের ইন হাউসে যতটুকু সময় থাকে, গ্যারেজে যদি স্পেস না থাকে, হয়তো হাউসে থাকবে 1-2 দিন, বা এরপরে গ্যারেজে চলে যেতে পারে। সো সরাসরি এসে দেখার আমন্ত্রণ রইল, কারণ মোটর কার যখনই গাড়িগুলো কেনে তখনই কিন্তু আপনাদেরকে দেখানোটা শুরু করে, এবং আমরা দেখিয়ে দিই যে গাড়িগুলো কি কন্ডিশনে কিনেছি, কোনটা কি অবস্থায় আছে। সো আপনাদের 3টা একটা শর্ট ব্রিফিং দিয়ে দিলাম, ডিটেলসে পরে আবার কথা বলবো। আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।